আল কোরআনের বাণী সৌজন্যে কমিউনিটি ব্যাংক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد صدق الله العظيم কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কোরআনকে সুন্দর করে তেলাওয়াত করতে হয়, এতে কোরআনের সৌন্দর্য বাড়ে এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন। তিনি মনোযোগ দিয়ে সুন্দর তেলাওয়াতগুলো শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাই বলেছেন। সূরাতুল বুরুজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কক্ষপথ বিশিষ্ট আকাশের শপথ করেছেন, তিনি সেই প্রতিশ্রুত দিবসের শপথ করেছেন এবং যা কিছু প্রত্যক্ষ করে যা প্রত্যক্ষ করা হবে তার শপথ করে আল্লাহ তাআলা বলেছেন, একদল ব্যক্তিকে ঈমান আনয়নের কারণে অত্যাচারী শাসক তাদেরকে হত্যা করেছে, তাদেরকে জ্বলন্ত আগুনে তাদেরকে নিক্ষেপ করেছে, আগুনের কুণ্ডলী তৈরি করে গর্ত তৈরি করে সেখানে আগুন জ্বালিয়ে সেখানে তাদেরকে হত্যা করেছে। তাদের অপরাধ কী ছিল? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কেবল প্রশংসিত মহাপরাক্রমশালী আল্লাহর প্রতি তারা ঈমান এনেছিল এই কারণে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর মালিক, এবং যারা এই জাতীয় কাজগুলো করেছে তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ম্যানেজমেন্ট কী হবে সেটি জানিয়েছেন। আপনি জানেন নাকি গল্প হচ্ছে যে কোনো একজন বাদশাহ, তার অধীনে একজন বড় জাদুকর ছিল, জাদুকর বাদশাকে সাহায্য করত। জাদুকর বৃদ্ধ হয়ে যায়, জাদুকর বাদশাকে বলে একজন ছোট বালক আমাকে দেন, আমি তাকে জাদু শিখিয়ে যাব, কারণ আমার মৃত্যুর পর যেন আপনাকে সাপোর্ট করতে পারে। বাদশাহ একজন ছোট বালককে দিল, এই বালক জাদুকরের কাছে যায় প্রতিদিন জাদু শেখার জন্য, কিন্তু প্রতিমধ্যে একজন রাহাবারের তার উপাসনালয়ের পাশে দিয়ে যাচ্ছিল। একদিন যাওয়ার সময় উপাসনালয়ে সেই রাহাবার যখন দিনের কথা বলছিলেন তখন এই শিশুর মনে হলো যে আমি একটু যাই দেখি তিনি কি বলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন, এই শিশু দেখলেন যে তিনি তো আল্লাহর কথা বলছেন, কেবল
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের কথা, কিন্তু জাদুকর তো খারাপ জিনিস শেখাচ্ছে। এই শিশু এই রাহবারের কথায়, মানে এই যে যিনি আলেম, তার কথায় সে একটু অনুরাগী হয়ে পড়লো, অনুরক্ত হয়ে পড়লো, এবং তার কথা তো খুবই তার ভালো লাগলো। একসময় এই শিশু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, সেখানে দেখা গেলো যে একটি ভয়ঙ্কর প্রাণী, এবং এই প্রাণীর কারণে লোকেরা ওই জায়গাটি অতিক্রম করতে পারছিল না। শিশু ভাবলো যে জাদুকর যা শেখাচ্ছে তা সত্য, নাকি রাহবার যা বলছে তা সত্য। এটা জানার জন্যে এই শিশুটি একটি পাথর হাতে নিল এবং আল্লাহর নাম বলে যে আমি এই রাহবারের সৃষ্টিকর্তা যিনি, অথবা তিনি যে রবের কথা আমাকে বলেন তার নামে পাথরটি মারছি, অথবা জাদুকরের যে শিক্ষা তার নামে আমি মারছি। এবং দুটো যখন সে মারে তখন দেখা যায় যে রাহবারের রবের নামে যখন মেরেছে তখন ওই ভয়ঙ্কর প্রাণীটি সেখান থেকে সরে যায়, এবং শিশুটি বুঝতে পারে যে রাহবারের কথাই সত্য। কিছুদিন পর বাচ্চা দেখলো যে শিশু তো যায় না, বরং শিশু বিভিন্নভাবে ওই রাহবারের কথাগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে। তখন বাদশা সিদ্ধান্ত নিল শিশুকে হত্যা করার জন্য, বিভিন্ন পরিকল্পনা নিল, শিশুকে হত্যা করা যাচ্ছে না। শিশুকে তারা হত্যা করার জন্য এবার একটা বিশাল আয়োজন করলো, একটা মাঠে হাজার হাজার লক্ষ লক্ষ লোকে ডাকা হলো। শিশুকে কোনোভাবে হত্যা করতে পারছিল না, তখন শিশুকে তাকে বলল যে আপনি শুধু বলেন যে এই শিশুর রবের নামে আমি তাকে হত্যা করতে চাচ্ছি, এবং আমার দিকে আপনি তীর মারেন অথবা বর্ষা মারেন। এই কথা যখন বলা হয়, তার দিকে যখন এভাবে তীর মারা হয়, তখন শিশুটি মারা যায়। সত্যি করতে তার গায়ে গিয়ে সেই তীরটি পড়ে। এর যে হাজার হাজার লোক যারা সেখানে একত্রিত হয়েছিল, তারা এই মিরাকল দেখে তারা প্রত্যেকে ইসলাম গ্রহণ করে, এবং তারা বলে এই শিশুর রবের প্রতি আমরা মেনে আনলাম। বাদশা ক্ষিপ্ত হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, এবং এই সকল লোকদেরকে হত্যা করতে চায়। যুগ যুগ ধরে আপনি দেখবেন যারা ঈমান আনে তাদের উপর এরকম অত্যাচারী শাসকরা অথবা সমাজের অত্যাচারী লোকেরা তাদের উপর অত্যাচার চাপিয়ে দেয়। কিন্তু আপনি যদি দিন প্র্যাকটিস করতে গিয়ে এরকম অত্যাচারের মুখোমুখি হন, তাহলে কংগ্রাচুলেশনস, আপনাকে স্বাগত জানাই। কারণ এই দুনিয়ার এই ক্ষণিকের সময়ে দিন প্র্যাকটিস করতে গিয়ে আপনি হয়তোবা অত্যাচারের শিকার হচ্ছেন, জুলুমের শিকার হচ্ছেন, কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিপরীতে আপনার জন্য মহাসুখের, মহা আনন্দের, মহাতৃপ্তির, মহারাজত্বের সিংহাসনময় সেই জান্নাত আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন, যেখানে সকল নিয়ামত আপনি পাবেন। সেখানে বাগান আছে আপনার জন্যে, প্রাসাদ আছে আপনার জন্যে, এবং স্বর্ণ মণিমুক্তা খচিত সেখানে আপনার জন্য আয়োজন আছে। সেখানে আপনার জন্য প্রচুর পরিমাণ খাবারের ব্যবস্থা আছে, পানীয়র ব্যবস্থা আছে, আপনার সেবকের ব্যবস্থা আছে। আপনি এমন রাজত্ব সেখানে দেখবেন, মহাসুখে আপনি থাকবেন, মনে হচ্ছে হাজার বছর জুড়ে আপনি সুখে আছেন। সামান্যতম কোনো কষ্ট সেখানে আপনার হবে না, সেখানে কোনো আপনার ঘুম হবে না, আপনার সেখানে ক্লান্তি হবে না, মন খারাপ হবে না, অসুস্থতা আপনাকে ঘিরে ধরবে না, পেশাব পায়খানার কোনো জিনিস আপনাকে স্পর্শ করবে না, এমনকি আপনার নাক মুখ দিয়ে কোনো ধরনের ময়লা পর্যন্ত বের হবে না। আপনি এতটা পরিতৃপ্তির মধ্যে থাকবেন। দিন প্র্যাকটিস করুন, দিন প্র্যাকটিস করেই কেবলমাত্র আপনি এই মহা নেয়ামতের অধিকারী হতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই আয়াতগুলো থেকে প্রাপ্ত এই শিক্ষা অনুসারে আমাদের দিনের পথে যেন আমরা পরিচালিত হতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।